একজন ইসকনের নেতা নিয়ে এখন বর্তমানে আলোচনা বাংলাদেশে। আপনারা জানেন যে ইন্ডিয়া থেকে শুরু করে বাংলাদেশে হিন্দু উগ্রবাদী যারা আছে, তো এই ইসকনের নেতা সাপোর্ট করতেছে। আমার কথা হলো যে একজন বাংলাদেশি বা একজন মুসলিম যদি অপরাধ করে তাকে গ্রেপ্তার করলে যদি কোনো আন্দোলন না হয়, তাহলে একজন হিন্দু সে যদি অন্যায় করে সে অবশ্যই গ্রেপ্তার হতে পারে। তো তার নামে কিন্তু অনেকগুলো মামলা আছে, জানেন যে শিশু নির্যাতন, মেয়ে নির্যাতন, ধর্ষণ, রাষ্ট্রদ্রোহের মামলা। তো একজন অন্যায়কারীর সাপোর্ট করা আসলে কোনোভাবেই কাম্য না, সে যে ধর্মের হোক না কেন। আপনারা জানেন যে বর্তমানে ইন্ডিয়াতে একজন হিন্দুকে কয়েকজন মুসলমান মেরে ফেলার কারণে আজকে মুসলমানের থাকা অবস্থা, তো সেখানে থাকা দায় হয়ে যাচ্ছে। তো সেটা নিয়ে কিন্তু কেউ কখনো মুখ খুলতেছে না বা কোনো কথা বলতেছে না। তো এই বাংলাদেশে 90% মুসলমানের দেশে যে হিন্দুরা যেভাবে চলতেছে স্বাধীনভাবে, বা তারাই যে অন্যায় করতেছে, যেমন একজন মুসলিম আইনজীবীকে মারার পরেও কিন্তু মুসলমানরা কোনো পদক্ষেপ নেয় না হিন্দুদের বিরুদ্ধে। তো এত স্বাধীনভাবে হিন্দুরা চলতেছে, সেটা কিন্তু হিন্দু কান্ট্রি হওয়ার পরও ইন্ডিয়াতে হিন্দুরা পারতেছে না। যাই হোক, আমি সেটা বলতেছি না, আমি আসলে এক নাস্তিকের কথা বলতে চাচ্ছি। আমার বাংলাদেশেরই উনি, আগে মাওলানা ছিলেন, মাসুদ রানা, আপনারা জানেন। তো ওনার ওনার যে টাইটেলটা বা ক্যাপশন, উনি যে ভিডিওগুলো বানান, আমি সেটা সম্পর্কে জানাতে চাই। সেভ সেভ হিন্দুস ইন বাংলাদেশ, তাদের বাড়ি ঘরে এখনো ধাও ধাও করে আগুন জ্বলছে। উনি কি বোঝাতে চাচ্ছে? যে বাংলাদেশে হিন্দুরা মারা যাচ্ছে, তাদেরকে সেভ করতে বলা হচ্ছে। এইরকম অসংখ্য আসলে উনি ক্যাপশন দিয়ে ভিডিও বানাচ্ছে। আমি আরো দেখাচ্ছি। খুঁজে পাওয়া গেল আল্লাহ। দেখেন এখানে কি একটা মূর্তির মতো একটা ছবি দিয়ে উনি বলতেছে খুঁজে পাওয়া গেল আল্লাহ। তো এই নাস্তিক বলে এখন বর্তমান সৌদি আরব আছে, কিভাবে সৌদি আরব এলাও করে আমি তাও জানি না, আর কিভাবে বাংলাদেশে উনি ছিল বা কিভাবে বাংলাদেশে যায় সেটাও আমি আসলে ভাবতে পারতেছি না। আরো কিছু ক্যাপশন দেখাচ্ছি। তো এ হচ্ছে একজন নাস্তিকেরই, উনি বিভিন্নভাবে ইসলাম বিদ্বেষী কথা বলে, ইসলাম নিয়ে আসলে ওনার যত উদ্ভট কথাবার্তা। তারপরে দেখেন উনি আরেকটা ক্যাপশন দিয়েছে, হিন্দু হিন্দু শূন্য করার মিশনে নেমেছেন হজরত ইউনুস। এগুলো কি কোনো ক্যাপশন হতে পারে? এগুলো কি কোনো হতে পারে? লাইভে আসার পরে বাংলাদেশিদেরকে নিয়ে কিংবা মুসলমানদেরকে নিয়ে এত হাস্যনাস্ত করে, এত খারাপভাবে কথা বলে। ইভেন আমাদের যে নবী, ওনাকে নিয়েও অনেক আমি দেখছি যে বাজে বাজে মন্তব্য করে। তো আপনারা যারা মুসলিম আছেন কিংবা বাংলাদেশি আছেন, অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন ওনার এই এটা আমাদের আসলে উচিত।